আজকের এই ইফতারের মাধ্যমে আমরা এই সবার সাথে একসাথে বসে কথাবার্তা বলবার মাধ্যমে আমাদের যে নিজেদের মধ্যেকার যে রাজনৈতিক সত্তা সেই ধারণা আদান প্রদানের মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ হব। এবং আমি একটা বিষয়ে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমাদের সদ্য আমরা যে ইলেকশনটা পার করলাম, আমি নির্বাচন পরিচালনা এনসিপির পক্ষ থেকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং আমাদের যে 30 জন প্রার্থী ছিল আমাদের 11 দলীয় জোটের, তাদের প্রত্যেকের মুখ থেকে আমি যেই বিষয়টা শুনেছি যে তাদের যেই আসনগুলো, প্রত্যেকটি আসনে আমাদের জামায়াতে ইসলামের যে আপারা আছেন প্রত্যেকের যে আন্তরিকতা এবং যেই আন্তরিকভাবে তারা আমাদের প্রার্থীর জন্য কাজ করেছে এবং প্রত্যেকের বাসায় গিয়ে আমাদের ভোটারদের সাথে এক ধরনের সংযোগ তৈরি করেছে, এটির জন্য আমি আসলে ব্যক্তিগতভাবে আলাদাভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি সবার জন্য একটা হাততালি আশা করছি। অনেক ধন্যবাদ। আমি মনে করি যে এই আয়োজনের মাধ্যমে এবং ভবিষ্যতেও এরকম আয়োজনের মাধ্যমে আমাদের নারীদের একসাথে হওয়া হবে এবং আমাদের যে রাজনৈতিক চিন্তার আদান প্রদান, আমরা বাংলাদেশটাকে আসলে কোন জায়গায় দেখতে চাই এবং সেখানে নারীর অধিকার এবং আমাদের মানুষ হিসেবে বাংলাদেশে আমাদের মর্যাদা, এই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং আপনারা জানেন আমরা এমন একটি সময় কথা বলছি যখন আমাদের খুব ভয়ঙ্কর একটি বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে, যে নারীদের নিরাপত্তা নিয়ে আমরা প্রত্যেক দিন কথা বলছি। এবং আজকেও আমরা দেখলাম যে আমাদের মধ্যে থেকে একজন চলে গেল, আমাদের শিশু কন্যাদের আমরা নিরাপত্তা দিতে পারছি না। এই যে ধর্ষণ এবং নারীর নিরাপত্তার বিরুদ্ধে নারীর নিরাপত্তার পক্ষে আমাদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আমার মনে হয় যে সেটি আমাদের একসাথে চালিয়ে যাওয়া উচিত। এবং এই কণ্ঠস্বরগুলো যখন একসাথে আমরা দল মত নির্বিশেষে এই কথাগুলো বলতে পারবো, তখনই আসলে আমরা নারীর যে মর্যাদা এই সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘ করব না। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে অনেক শুভেচ্ছা এনসিপির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।